আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে চলে এসেছি পুকুরের টাটকা বাইম মাছ নিয়ে। বাইম মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলা ধরিয়ে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল করে নেব। পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে। আমি কটা কাঁচামরিচ দিয়ে দিব। একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বাটা। আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিব মরিচের গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে কষিয়ে নেব ভালো করে। মাছগুলো কষিয়ে নিতে দুটো মাগুর মাছ ছিল, এটা দিয়েছি, একসঙ্গে দিয়ে দিয়েছি। আর দুটো শিং মাছ, কারণ এই মাছটা তো অনেক কাঁচা হয়। আর এটা কিন্তু পুকুরের ছোট বাইম মাছ। এগুলো কিন্তু অনেক স্বাদের মাছ, অনেক ভালো লাগে খেতে। আর এটা নিজের হাতে ধরা, নিজের পুকুরের তাজা মাছ। এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম। আমি এবার পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি। এবার ঢেকে দেব। আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। আর একটু ঢেকে দিব। যেমন মাছটা কিন্তু একদম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়া। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝোল রাখিনি, একটু একটু ঝোল আছে, সেটা কিন্তু শুকিয়ে যাবে। আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।